বলতেছে ঈমান কার নাম? ঈমান কার নাম? নামাজ পড়ার নাম ঈমান নয়, হজ করার নাম ঈমান নয়, যাকাত দেওয়ার নাম ঈমান নয়, রোজা রাখার নাম ঈমান নয়, দাড়ি পাঞ্জাবি টুপি রাখার নাম ঈমান নয়। তাহলে ঈমান কার নাম? তো ইমাম বুখারী বলতেছে আল হুব্বু রাসূলু মিনাল ঈমান, রাসূলুল্লাহর ভালোবাসারই নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। Isha HD Media, the Islamic YouTube channel. আব্বাজি মুসলমান বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন মুসলিম ধর্মের মধ্যেতে, ইসলাম ধর্মের মধ্যেতে ৭৩টি দলে মুসলমান বিভক্ত হয়ে যাবে, ৭৩টা দলের মধ্যে মুসলমান বন্টন হয়ে যাবে, ৭৩টা দলের মধ্যে আমার উম্মত ভাগ হয়ে যাবে। কিন্তু তার মধ্যেতে ৭২টা গ্রুপ, ৭২টা দল জাহান্নামে চলে যাবে, একটা দল জান্নাতে যাবে। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবায়ে কেরামগণ, বিখ্যাত সাহাবায়ে কেরামগণ, জান্নাতি সাহাবীগণ, বেরাদার নাজাত প্রাপ্ত সাহাবায়ে কেরামগণ আমার আপনার নবীকে জিজ্ঞাসা করতেছেন, ওগো নবী, ওগো হাবিব, ওগো তাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি বললেন আপনার মুসলিম ধর্মের মধ্যেতে উম্মতের মধ্যেতে ৭৩টা দল হবে, ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতের মধ্যে যাবে। দয়া করে বলুন, অনুগ্রহ করে বলুন, কোন দলটা জান্নাতে যাবে, কোন দলটা নাজাত প্রাপ্ত দল হবে, কোন দলটা সৎ দল হবে, কোন দলটা বড় দল হবে, কোন দলটা জান্নাতের পথিক দল হবে? আমার নবীজি বলতেছে মা আনা আসহাবি মা আনা আলাইহি ওয়া আসহাবি ওয়া সাহাবা ওয়া জগৎবাসী, আমার ইসলাম ধর্মের মধ্যেতে ৭৩টা দলের মধ্যে ৭২ জন যাবে জাহান্নামের মধ্যে। যে দলটা জান্নাতের মধ্যে যাবে ওই দলের নমুনা, ওই দলের চিহ্নর, ওই দলের আকীদা, ওই দলের ধারণা এই রকম হবে বা এই রকম করবে তারা আমি নবী এবং আমার সাহাবায়ে কেরামকে ফলো করবে। ওগো সাহাবী, যখন যখন কেউ কেউ শুধু আমি নবীর পাশাপাশি আমার সাহাবা তোমাদেরকেও ফলো করতে থাকবে, তোমাদেরও অনুগত করতে থাকবে, এই সমস্ত দলরা জান্নাতের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবী মুস্তাফা বলতেছে ৭৩টা দলের মধ্যে ওই দলটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা নবীকে স্মরণ করবে এবং তার সাহাবায়ে কেরামকে স্মরণ করবে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কি গোটা পৃথিবীবাসীর মধ্যে ৭৩টা দল বলল? আমার আপনার নবী গোটা পৃথিবীবাসীর মধ্যে ৭৩টা দল হবে বললো না, শুধু মুসলমানের মধ্যে। আর মুসলমান মানে নামাজ পড়বে ৭৩টা দল, ৭২টা দল যারা জাহান্নামে যাবে, যারা একটা দল জান্নাতে যাবে, সবাই নামাজ পড়বে। যেহেতু সবাই তো মুসলমান, সবার মধ্যে নামাজ থাকবে, সবার মধ্যে রোজা থাকবে, সবার মধ্যে হজ থাকবে, সবার মধ্যে যাকাত থাকবে, সবাই বুখারী শরীফ পাঠ করবে, সবাই মুসলিম শরীফ পাঠ করবে, সবাই আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ পাঠ করবে। প্রত্যেকটা ব্যক্তি আজকে সত্য কথা বলবে, প্রত্যেকটা দলের মানুষ সবাই দাড়ি থাকবে, সবার মুখে দাড়ি থাকবে, সবাই টুপি পরিধান করবে। ৭৩টা দল সবাই পাঞ্জাবি পায়জামা পরবে। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, ওগো নবী, ৭৩টা দল প্রত্যেকটা দলই নামাজ পড়বে, রোজা রাখবে, হজও করবে, যাকাতও করবে, আজকে দাড়ি টুপি পাঞ্জাবিও পরবে, সবাই সব রকমই তো করবে। জান্নাতি দল বুঝবো কি করে? তো আমার আপনার নবী বলতেছে জগৎবাসী দাড়ি দেখে হক পথের প্রতীক দিয়ে এটা ভেবো না, টুপি দেখে হক পথের প্রতীক ভেবো না, পাঞ্জাবি দেখে হক পথের প্রতীক ভেবো না, নামাজ দেখে হক পথের প্রতীক ভেবো না, রোজা দেখে হক পথের প্রতীক ভেবো না, হজ দেখে হক পথের প্রতীক ভেবো না। আরে যার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি নবীর মহব্বত থাকবে এরাই জান্নাতি হবে। আর যাদের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, পাঞ্জাবি, দাড়ি থাকবে, নবীর মহব্বত থাকবে না, এরা প্রত্যেককে ৭২ দলের অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামে চলে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত,
বাবাজি ইসমাইল রেজা নুরি সাহেব প্রত্যেকটা দল নামাজ পড়বে, প্রত্যেকটা দল হজ করবে, প্রত্যেকটা দল যাকাত দিবে, প্রত্যেকটা দল রোজাও রাখবে, প্রত্যেকটা দলের দাড়ি থাকবে। দাড়িকে দেখে ভাববেন না জান্নাতি ব্যক্তি, টুপিকে দেখে ভাববেন না জান্নাতি ব্যক্তি। কেন? কারণ নবী বলতেছে হিন্দুর মধ্যে হইতে ৭৩টা দল নয়, খ্রিস্টানের মধ্যে ৭৩ দল নয়, মুসলমানেরই মধ্যে তো ৭৩টা দল হবে। অতএব সবাই তো নামাজ পড়বে, সবাই তো রোজা রাখবে, সবাই তো যাকাত দিবে, সবাই তো হজ করবে, সবার দাড়ি পাঞ্জাবি টুপি থাকবে, সবাই মুসলমানের ক্যাটাগরিতেই চলবে। কিন্তু দেখবে তাদের অন্তরে মহব্বত আছে কিনা, তাদের অন্তরে নবী বিদ্বেষী আছে কিনা, নবী ভালোবাসা আছে কিনা। যারা অন্তরে নবীর বিদ্বেষ নিয়ে নামাজ পড়বে ওদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, ওদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, ওদের হজ আল্লাহর দরবারে কবুল হবে না, ওদের যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। ও মুসলমান, এই জন্য কখনো বাতিলপন্থী, কখনো ভ্রান্ত মতবাদ পোষণকারী দলের অংশগ্রহণ করবেন না, ইন্টারভিউ নেবেন না, যুক্ত হবেন না। নামাজ যেটুকু পড়ছেন আমি বলবো আগামীতে ৫ ওয়াক্ত পড়ুন, রোজা আগামীতে আসতে রোজাও রাখুন, যাকাত দেওয়ার যদি সামর্থ্য থাকে তো যাকাতও দিন, হজ করার যদি অর্থ থাকে তো হজও করুন। যদিও বা নামাজ রোজা হজ যাকাত করতে পারেন না, কিন্তু মনে রাখবেন আপনার অন্তর থেকে যেন নবীর প্রতি বিশ্বাস না হারায়, নবীর প্রতি যেন ভালোবাসা না হারায়, নবী থেকে যেন প্রেম না হারায়। আরে নামাজ রোজা হজ যাকাত সব জিনিস একদিকে, আর নবীর ভালোবাসা একদিকে। ইমাম বুখারী বলতেছে ঈমান কার নাম, ঈমান কার নাম, নামাজ পড়ার নাম ঈমান নয়, হজ করার নাম ঈমান নয়, যাকাত দেওয়ার নাম ঈমান নয়, রোজা রাখার নাম ঈমান নয়, দাড়ি পাঞ্জাবি টুপি রাখার নাম ঈমান নয়। তাহলে ঈমান কার নাম? তো ইমাম বুখারী বলতেছে আল হুব্বু রাসূলু মিনাল ঈমান, রাসূলুল্লাহর ভালোবাসারই নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলেন। তাহলে কার ভালোবাসার নাম ঈমান? জোরে বলেন, কার ভালোবাসার নাম ঈমান? রাসূলুল্লাহর ভালোবাসার নাম, নবীর প্রতি ভালোবাসার নাম হচ্ছে ঈমান। জোরে বলেন। আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ঈমান এমন একটা জিনিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস তিনি উল্লেখ করেছেন, ঈমানদার কার নাম, ঈমান কাকে বলে? তো হাদিস শরীফটা বর্ণিত রয়েছে হযরতে আনাস ইবনে মালিক হইতে, আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمنون حتى احب اليه من والده وولده والناس اجمعين। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার, পূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের পরিবার পরিজন, আত্মীয় প্রতিবেশী, গ্রামবাসী সকল থেকে নিজের নবীকে প্রিয় না করে নিবে। জোরে বলে। তাহলে পরিবার থেকে, আকাবির থেকে, আজকে পরিবার থেকে, পরিজন থেকে, প্রতিবেশী থেকে, গ্রামবাসী থেকে, সব কিছু থেকে বেশি যতক্ষণ পর্যন্ত নবীকে না ভালোবাসবেন ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। আব কারা কারা আমার বক্তব্য বুঝতে পারছেন একবার হাত উঠিয়ে বলেন তো। সবাই বুঝতে পারছেন? এ মা বোন আপনাদেরকে না গো, আপনারা তো, আপনাদেরকে যদি বলি জোরে বলেন সুবহানাল্লাহ তো আপনাদের আওয়াজ যাবে, এটা পারবেই না গো। আপনাদেরকে একবার বলছি সুবহানাল্লাহ বলেন তো আপনারা বলছেন সুবহানাল্লাহ। এটা বুঝাচ্ছি উদাহরণ। পুরুষদেরকে যদি বলি জোরে বলেন তো সুবহানাল্লাহ, এটা উদাহরণ দিচ্ছি বাবু। পুরুষদেরকে যদি বলি যে জোরে বলেন সুবহানাল্লাহ তো বলছে সুবহানাল্লাহ। আপনারা জানেন একবার মা বোনদেরকে যদি বলি দিই, শরিয়াত যদি পারমিশন দিত, ইসলাম যদি অনুমতি দিত যে জালসা জুলুসে মা বোনদের জন্য উচ্চ কণ্ঠে জোরে চিৎকার করে সুবহানাল্লাহ বলা জায়েজ আছে, তাহলে মনে হয় আমাকে লাগছে যে আপনারা ওদেরকে সুবহানাল্লাহ বলা বলতে পারতেন না। পারতেন? পারতেন না। আপনার গ্রামের বিষ্ণুপুরের মুড়ে যদি 5টা মহিলা ঝগড়া করে, মসজিদ থেকে ওই 5টা মহিলার আওয়াজ শুনতে পাওয়া যাবে। মহিলাদের সব সময় কণ্ঠ উচ্চ, ওদের কণ্ঠ বহুত উচ্চ। রাত্রে বেলায় যদি ঝগড়া করে তো বিশাল আওয়াজ পুরো গ্রামবাসী শুনতে থাকবে। আপনাদের গ্রামের মেয়েরা বোধহয় ঝগড়া করে না নাকি? ঝগড়া করে? মা বোন আপনাদেরকে এখান থেকে শিক্ষা দিতে চায়, হাসি নয়। যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো ভালো জিনিস বললে নেকি পাওয়া যাবে, এইগুলো যদি জোরে জোরে বলা না জায়েজ হয়, জায়েজ না থাকে, বৈধ না হয়, তাহলে ঝগড়ার টাইমে কত জি ভালো ভালো কথা বার করেন, ওগুলো কি বলা জায়েজ হবে? এই জায়েজ হবে?
বৈধ হবে, হালাল হবে, হবে না। এজন্য মা বোন আপনাদেরকে বলতেছি, ঝগড়া হলে, বিভ্রান্ত হলে, কাইজা করলে গালি দিবেন, নিকৃষ্ট নিকৃষ্ট অশ্লীল ভাষায় কথাবার্তা বলবেন, ওইগুলো অত্যন্ত আরো বেশি হারাম। খালি একবার নিজের মাইন্ডে ভাবুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, এগুলো ভালো জিনিস, এগুলো বলাটা ভালো। তবুও এগুলো উচ্চ কণ্ঠে আমরা মহিলাদের জন্য নাজায়েজ যদি হয়, তাহলে ঝগড়ার টাইমে যে গালিগুলো ইত্যাদি দিই, ওগুলো কতটা বলা নাজায়েজ হবে নাকি মা বোনরা? এই জন্য আপনাদের কণ্ঠ, আপনাদের আওয়াজও হচ্ছে পর্দা। শুধু শরীরটাকে ঢাকার নাম পর্দা নয়, আপনার কণ্ঠটাকেও পর্দা করা ফরজ। যেমন শরীর ঢাকা পর্দা করা ফরজ, তেমন কণ্ঠটাকেও গায়ের মাহরাম অর্থাৎ পর পুরুষের সম্মুখে উচ্চ কণ্ঠে কথা বলা, আপনার আওয়াজ, আপনার ভয়েস, আপনার শব্দ যেন অন্য পুরুষ না শুনতে পায়, এটাও আপনার প্রতি ফরজ। এই কথা ঠিক কিনা? এজন্য মা বোন আপনাদেরকে বলতে চাই, চেঁচামেচি করবেন না। জালসাতে এসেছেন, আপনাদের আওয়াজ যদি পর পুরুষ শুনতে পায়, তাহলে গুনাহ হবে না নাকি হবে? এই জোরে বলেন, কি হবে? গুনাহ হবে না নাকি হবে? গুনাহ হবে। এখানে সবার তো মানায়, সবার তো মানায়, কারো গার্লফ্রেন্ডও আছে নাকি? আছে কি নাই? তো অন্যের গার্লফ্রেন্ডকে আমার কেউ নয়, আর আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরা কথাবার্তা বলাবলি করে, এক অপরের ফোনে কথা বলে, এগুলো যদিও বা নাজায়েজ ও হারাম। আমি বলতে চাই, বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, খারাপ মনে করবেন না। হতে পারে এখানে আপনার কারো মা আছে, মায়ের সঙ্গে কথা বলা জায়েজ আছে, মায়ের কণ্ঠ, মায়ের ভয়েস আপনি ছেলে কান দ্বারা শুনতে পারবেন, এটা জায়েজ। কিন্তু মায়ের ভয়েস ছেলের বন্ধুকে শোনা জায়েজ হবে? এ জোরে বলেন, হবে? আপনার বোন এখানে আছে, নিজের বোন, বোনের সঙ্গে আপনি কথা বলতে পারেন, ফোনে কথা বলতে পারেন, বোনের সঙ্গে চেঁচামেচি করতে পারেন। আপনার বোন আপনার সঙ্গে কথা বলা যায়, কিন্তু আপনার বন্ধুর সঙ্গে আপনার বোনের কথা বলা যায় হবে? হবে না। তাহলে কত মা, বোন, দাদা, দাদি, নানি ইত্যাদি খালা বসে আছে, হতে পারে এদের মধ্যে কেউ নয়, দূর সম্পর্ক ভাবেন না যে ওরা কাকা বলি জায়েজ আছে, দূর সম্পর্কের ভাই জায়েজ নাই, ও মুসলমান নারী। এই জন্য আপনারা চিৎকার করবেন না, নিম্ন স্বরে পড়েন। আর জালসাটাই শুধু এই মশলাটা মনে রাখবেন এমনটা নয়, জালসার বাইরে ওই মশলা মনে রাখবেন। আল্লাহ পাক আপনাদের কণ্ঠস্বরকে নিম্ন রাখার, পর্দা করার তৌফিক দান করে পূর্ণ। আল্লাহুম্মা আমিন। আব্বাজি মুসলমান বেরাদার, আমি বলতেছিলাম আমার বক্তব্য যেটা টপিক, আমার বক্তব্য যেটা বিষয়, আমার বক্তব্য যেটা বেরাদার লেকচার দেওয়ার জন্য যে আয়াতকে আপনাদের সম্মুখে পরিবেশন করেছি, যে আয়াতকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি, এতক্ষণ ধরে আপনাদেরকে বললাম পৃথিবীর মধ্যেতে, মুসলিম জাতির মধ্যেতে, ইসলাম ধর্মের মধ্যেতে ৭৩টা দলের মধ্যে ৭২টা দল যাবে জাহান্নামে, একটা দল ওয়ানলি ওয়ান, একটা গ্রুপ জান্নাতের মধ্যে যাবে। এরা হচ্ছে সুন্নি, এরা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত পরিপন্থী ব্যক্তি। এবার আপনাদেরকে বলতে চাই, এই সুন্নি জনগণদেরকে, সুন্নি সাধারণ মুসলমানদেরকে, সুন্নিদেরকে ৭২ দলের ফিরকারা, ৭২ দলের মানুষরা, ৭২ গ্রুপের লোকেরা, ৭২ দলের মানুষেরা সুন্নিদেরকে প্রশ্ন করতে থাকে, সুন্নিদেরকে কোশ্চেন করতে থাকে, বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে, বিভিন্ন ভাষাতে, বিভিন্ন দিক দিয়ে, যুক্তি দিয়ে আপনাদের ঈমানকে নষ্ট করার চেষ্টা করে। তার মধ্যে একটা কথা আপনাদেরকে বলে, হয়তোবা আপনারাও যদি বা না শুনেন, স্টেজের আলিম ওলামা অবশ্যই শুনে, আমরা তো শুনি। আজকে বাতিলপন্থীরা সুন্নিদেরকে বলে নবী হচ্ছে আমাদের মতন, বা কোন জায়গাতে বলে নবী হচ্ছে আমার বড় ভাইয়ের মতন। বলে কি বলে না? এ কথা বলেন, বলে কি বলে না? বলে, বলছেন নবী আমার মতন। একজন বলতেছে, পাগলা নবী আমার মতন বলিস না, নবীর মর্যাদা একটু বেশি উঁচু আছে, বল নবীর বড় ভাইয়ের মতন। নবী আমার বড়, তো নবী আমার বড় ভাইয়ের মতন, নবী আমাদের মতন। ওরা বল, ওদেরকে জিজ্ঞাসা করুন, ওদেরকে জিজ্ঞাসা করুন, ভাই তোরা যে নবীকে নিজের মতন বলতেছিস, তার কোনো প্রুফ আছে, এভিডেন্স আছে, দলিল আছে? তো বলবে হ্যাঁ দলিল আছে। তো কি পড়তো আয়াতটা? তো বলবে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, নবী আপনি জগৎবাসীকে বলে দিন আমি তোমাদের মতনই বাশার, তোমাদের মতন মানুষ। তাহলে কোরআন নবীর দ্বারাতে বলতেছে যে নবী নিজে বলতেছে আমি তোমাদের মতন মানুষ, তাহলে আমরা কেন বলবো না আমাদের মতন মানুষ? এবার আপনি তো ফ্রি ফায়ার খেলা ছেলে, পাবজি খেলা ছেলা, কখনো মসজিদের দিকে তাকাননি, কখনো আলিম ওলামার দিকে, আলিম ওলামার মাজলিসে আলিম ওলামা সবাই বসেননি। এই রকমই নামে নামে সুন্নি বলে ডাকে।
রাখেন, আপনাকে যখন এরকম করে কথা বলবে তাই নাকি রে ভাই, কুরআনে আছে বলছে যে নবী আমাদের মতন মানুষ, তাহলে যা আমি বলে দিলাম বাস্তবিক তাহলে নবী আমার মতন মানুষ, এক পলকের মধ্যে আপনার ঈমান নষ্ট হয়ে গেল। এইজন্য আপনাদেরকে বলি, এর উত্তর আসছে আগে, কিন্তু আপনাদেরকে বলি যুবক, ফ্রি ফায়ার পাবজি খেলার নাম নয়, সুন্নি জামাত ফ্রি ফায়ার পাবজি খেলার নাম নয়। অযথা টাইম, অযথা সময়, অযথা কাজে, অযথা রাস্তাঘাটে আওয়ারাগিরি বাইক নিয়ে ঘোরাফেরা করার নাম সুন্নি দল নয়। সুন্নি জামাত তার নাম হবে যার ভিতরে কুরআন ও হাদিসের জ্ঞান থাকা দরকার, কুরআন ও হাদিসের বিদ্যা থাকা দরকার, এর নাম সুন্নি জামাত। এইজন্য সুন্নি জামাত আপনাদের ভবিষ্যৎ, আপনাদের ফিউচার। আজকে বিষ্ণুপুরের স্টেজ থেকে দায়িত্বশীলতার সহিত বলতেছি, এই ছোট ছোট কথাগুলো মনে রাখবেন। ভবিষ্যৎ ফিউচারে এমন একটা সময় আসবে যে আপনার বাড়ির পাশে দেওবন্দি, আপনার বাড়ির নিচে দেওবন্দি, আপনার বাড়ির সামনে ওয়াহাবি, আপনার বাড়ির চতুর্দিকে লামাজহাবি থাকবে, আর আপনাকেও ওরা তাদের দলে ঢুকাতে চাইবে, অন্তর্ভুক্ত করতে চাইবে। তাই মুসলমান ইলম যদি থাকে, জ্ঞান যদি থাকে, বিদ্যা যদি থাকে, শুধু নবীর মহব্বত থাকলে হবে না, জ্ঞান ও বিজ্ঞান বিদ্যা রাখতে হবে, তবেই তো নবীর মহব্বত বুঝবেন। এগুলো যদি থাকে, তাহলে চতুর্দিকে যদি আপনাকে কুভিরে অ্যাটাক করে, আর আপনি যদি নৌকার হাত স্ট্রং নৌকার উপরে চেপে থাকেন, তো কখনো কোনো হামলাকারী কুমিররা আপনাকে আঘাত দিতে পারবে না, অ্যাটাক করতে পারবে না। আপনার নৌকার যাত্রার গাড়িটা একদম গন্তব্য স্থানে পৌঁছে যাবে। অর্থাৎ আপনার বাড়ির চতুর্দিকে সমস্ত বাতিল ফিরকারা যদি আপনার ঈমানের প্রতি অ্যাটাক করে, আপনার যাত্রার গাড়িটা, নৌকাটা যদি মজবুত থাকে, তো অবশ্যই এই নৌকাটা ভাঙবেও না, অ্যাটাক করেও ভাঙতে পারবে না, নষ্ট করতে পারবে না। এই যাত্রা, এই ইসলামের গাড়িটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে।